Assalamu alaikum my dear listeners. In this video I would like to discuss how to use gerund and infinitive. So this is Wadil Haq studying BA Honors English under University of Dhaka. Okay, now we come to our point. Okay, at first we learn what is gerund and what is infinitive. Okay, gerund means verb 1 plus ing. Okay, what is verb 1? Verb 1 means the base form of verb. Okay, infinitive. Infinitive means 2 plus verb 1. We already have known verb 1 means the base form of verb. Okay, 2 plus verb 1 is called infinitive, and on the other hand verb 1 plus ing is called gerund. Okay, we have known that we cannot use more finite verbs in a simple sentence. So what can we do when we need more than one verbs in a simple sentence? The answer is that we can use gerund and infinitive as non-finite verb. আচ্ছা, আমরা জানি যে আমরা কখনো একটি সিম্পল বাক্যে একের অধিক ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না। আচ্ছা, আমাদের যদি কখনো একটি সিম্পল বাক্যে একের অধিক ভার্ব ব্যবহার করার প্রয়োজন হয়, তখন আমরা কি করব? তখন হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব হিসাবে gerund অথবা infinitive ব্যবহার করব। ওকে, ফর এক্সাম্পল, we buy data package for use internet. This sentence is not correct because here we have used two finite verbs. Here buy is a finite verb and use is also another finite verb. So if we want to correct this sentence, we have to use gerund or infinitive. So the correct sentence is we buy data package to use internet. Here buy is finite or mean verb and to use is infinitive. আচ্ছা, we buy data package for use internet এই বাক্যটা সঠিক নয়, কারণ হচ্ছে এখানে আমরা একের অধিক ফাইনাইট ভার্ব ব্যবহার করে ফেলছি। এখানে বাই হচ্ছে একটি ফাইনাইট ভার্ব এবং ইউজ হচ্ছে আরেকটি ফাইনাইট ভার্ব। সুতরাং একটি সিম্পল বাক্যে আমরা কখনো একের অধিক ফাইনাইট ভার্ব ব্যবহার করতে পারবো না। এখন আমরা এই বাক্যটাকে সঠিকভাবে লিখতে হলে আমাদের অবশ্যই gerund অথবা ইনফিনিটিভের ব্যবহার করতে হবে। সুতরাং সঠিক বাক্যটা হবে we buy data package to use internet. এখানে buy হচ্ছে ফাইনাইট ভার্ব এবং to use হচ্ছে নন ফাইনাইট ইনফিনিটিভ ভার্ব। এখানে ইউজের পূর্বে টু ব্যবহার করে এই ইউজটাকে ইনফিনিটিভে রূপান্তর করা হয়েছে। ওকে, now we learn where we have to use infinitive and where we have to use gerund. আচ্ছা, এখন আমরা শিখব হচ্ছে কখন আমরা gerund ব্যবহার করব এবং কখন আমরা infinitive ব্যবহার করব। ওকে, ইউজ অফ infinitive অথবা infinitive এর ব্যবহার। ওকে, infinitive is generally used when the non-finite verb does the main work. আচ্ছা, infinitive সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো বাক্যের ফাইনাইট ভার্ব যেটা ওইটা হচ্ছে নন ফাইনাইট ভার্বকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয় বা উদ্দেশ্য করে সংগঠিত হয়, এবং ওই বাক্যের নন ফাইনাইট ভার্ব যেটা ওইটাই ওই বাক্যের মূল অর্থ বা মূল উদ্দেশ্য বহন করে থাকে। আচ্ছা, some examples, we go to library to read book. আচ্ছা, আমরা লাইব্রেরিতে যাই কি করার জন্য? বই পড়ার জন্য। আচ্ছা, এখানে আমরা যাই we go, এ যাওয়ার উদ্দেশ্য হচ্ছে to read, বই পড়ার জন্য। আচ্ছা, এখানে ফাইনাইট ভার্ব যেটা go, এটা কিন্তু to read যেটা ইনফিনিটিভ ওইটাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে। ওকে, so here go is main verb and to read is infinitive. Okay, again we read book to enhance our knowledge. আমরা বই পড়ি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করার জন্য। আচ্ছা, here read is main verb and to enhance is infinitive. Okay, we use YouTube to watch drama. আচ্ছা, আমরা ইউটিউব ব্যবহার করি নাটক দেখার জন্য।
আমরা ইউটিউব ব্যবহার করি কিসের জন্য? নাটক দেখার জন্য। আচ্ছা, নাটক দেখার উদ্দেশ্যে আমরা ইউটিউব ব্যবহার করি। আচ্ছা, এখানে কিন্তু এই যে নন ফাইনাইট যে ভার্ব টু ওয়াচ, সেটা হচ্ছে ইনফিনিটিভ, আর যেটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই নন ফাইনাইট ভার্বের উদ্দেশ্য করে কিন্তু ইউজের ব্যবহারটা হইতেছে। ওকে, সো হেয়ার ইউজ ইজ মেইন ভার্ব অ্যান্ড টু ওয়াচ ইজ ইনফিনিটিভ। ওকে, উই ওয়াচ ড্রামা টু গেট এন্টারটেনমেন্ট। আমরা নাটক দেখি বিনোদন পাওয়ার জন্য। আচ্ছা, হেয়ার ওয়াচ ইজ মেইন ভার্ব অ্যান্ড টু গেট ইজ infinitive. Okay, if we analyze each example, we can understand that the finite verb, which is called infinitive, does the main work. আচ্ছা, আমরা যদি প্রত্যেকটা উদাহরণের অর্থের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা অনুধাবন করব যে প্রত্যেকটা উদাহরণের যে ফাইনাইট ভার্ব রয়েছে, ওই ফাইনাইট ভার্বটা হচ্ছে ওই বাক্যের নন ফাইনাইট যে ভার্বটা আছে ওইটাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, যখন ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বকে উদ্দেশ্য করে ব্যবহৃত হবে, তখন ওই বাক্যে হচ্ছে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। আচ্ছা, ওকে, ইউজ অফ জিরান্ট অথবা জিরান্টের ব্যবহার। Gerund is generally used when the finite verb does the main work and the non-finite verb is used to help the main verb. আচ্ছা, gerund সাধারণত ব্যবহার করা হয় যখন কোনো বাক্যে যেটা ফাইনাইট ভার্ব, ওই ভার্বটাই বাক্যের মূল অর্থ বহন করে অথবা মূল কাজটা করে থাকে। আর gerund যে ভার্বটা, ওই ভার্বটা হচ্ছে বাক্যের মূল যে ভার্বটা ওইটাকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। ওকে, সাম এক্সাম্পলস, উই গেট নিউজ থ্রু ইউজিং ফেসবুক। আচ্ছা, আমরা খবর পাই ফেসবুক ব্যবহার করার মাধ্যমে। আচ্ছা, আমরা খবর পাই, এখানে মুখ্য বিষয় হচ্ছে এটাই, ইউজিং ফেসবুক, এটা কিন্তু এখানে মুখ্য বিষয় না। আচ্ছা, সুতরাং here get is main verb and using is gerund. Okay, I don't like smoking in a public place. Here like is main verb and smoking is gerund. Okay, we can reach Dhaka by traveling bus. আচ্ছা, আমরা ঢাকা যেতে পারি বাসে ভ্রমণ করার মাধ্যমে। আচ্ছা, here reach is main verb and traveling is gerund. Okay, we can be affected by corona of our unknowing. আচ্ছা, আমরা করোনায় আক্রান্ত হতে পারি আমাদের অজান্তে। আচ্ছা, here affected is main verb and unknowing is gerund. Okay, if we highlight each example's meaning, we understand that the finite verb contain main meaning and does main work, and the gerund at the finite verb. আচ্ছা, আমরা যদি প্রত্যেকটা উদাহরণের অর্থের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা অনুধাবন করব যে প্রত্যেকটা বাক্যের মধ্যেই ফাইনাইট ভার্ব যেটা, ওইটা এই বাক্যের মূল অর্থ প্রকাশ করতেছে এবং ওই বাক্যের মূল কাজটা করতেছে। আর নন ফাইনাইট ভার্ব যেটা, ওইটা হচ্ছে ওই বাক্যের ফাইনাইট ভার্বকে অর্থ প্রকাশ করতে সাহায্য করতেছে। ওকে, সাম ভার্বস প্লাস ইনফিনিটিভ অলওয়েজ। আচ্ছা, এমন কিছু ভার্ব আছে যার পরে অবশ্যই আমাদের ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। দিস আর সেম, demand, decide, agree, happen, ask, promise, want, feel, manage, attempt, claim, appear, deserve, forget, threaten, trend, wish, hope, and expect plus infinitive
That means 2 plus verb 1. Examples: we decide to travel by train. আমরা সিদ্ধান্ত নিলাম যে ট্রেনে ভ্রমণ করব। ওকে, হি hopes to get good result. সে একটি ভালো রেজাল্টের আশা করে বা প্রত্যাশা করে। ওকে, she forgot to take her admit card. সে তার admit card নিতে ভুলে গিয়েছিল। ওকে, some adjectives plus infinitive always. আচ্ছা, এমন কিছু অ্যাডজেক্টিভ আছে যার পরে আমাদের অবশ্যই ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। ওকে, দিস আর easy, good, pleased, ready, difficult, able, hard, anxious, necessary, boring, and dangerous plus infinitive. That means 2 plus verb 1. For examples, we are ready to help him. আমরা প্রস্তুত তাকে সাহায্য করতে। It is easy to abuse internet. এটা হয় সহজ ইন্টারনেটের অপব্যবহার করা। It is necessary to learn English. এটা খুব প্রয়োজন ইংরেজি শেখা। ওকে, some verbs plus gerund always. আচ্ছা, এমন কিছু ভার্ব আছে যার পরে আমাদের অবশ্যই gerund ব্যবহার করতে হবে। ওকে, these are stop, had, abide, complete, consider, admit, keep, miss, finish, enjoy, dislike, regret, prefer, discuss plus gerund. That means verb plus ing. Examples: we enjoy watching TV. আমরা টিভি দেখতে আনন্দ পাই। he hates smoking. সে ধূমপানকে ঘৃণা করে। we should stop using Facebook randomly. আমাদের উচিত ফেসবুকের এলোমেলো ব্যবহার বন্ধ করা। ওকে, সাম ফ্রেজ প্লাস gerund always. ওকে, এমন কিছু ফ্রেজ আছে যার পরে আমাদের অবশ্যই gerund ব্যবহার করতে হবে। ওকে, these are with a view to, look forward to, be used to, get used to, cannot help, would you mind, feel like, addicted to, prefer to, and would plus gerund. That means verb plus ing. Okay, examples: he came here with a view to talking to me. আচ্ছা, আমার সাথে কথা বলার ভাব বা ভঙ্গি নিয়ে সে এখানে এসেছিল। he got used to walking in the morning. would you mind opening the door? আচ্ছা, তুমি কি কিছু মনে করবে যদি আমি এই দরজাটা খুলি? Okay, this is all of my class, so thank you very much for watching my class. Okay, if you have learned anything from my class, please share my class among your friends. Okay, bye bye.